পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের চেষ্টা করে আত্মঘাতী স্বামী। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির গোঘাটের কামারপুকুরে। মৃত স্বামীর নাম রাজেশ দাস, তার বাড়ি দক্ষিণ 24 পরগনা জয়নগরে। এদিকে ছুরির আঘাতে গুরুতর আহত ওই গৃহবধূ সুস্মিতা দাস, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা সূত্রে জানা গেছে, ঘটনার বেশ কয়েকদিন আগে পারিবারিক অশান্তি জেরে প্রায় এক সপ্তাহ আগে জয়নগরের শ্বশুর বাড়ি থেকে কামারপুকুরে বাপের বাড়িতে চলে আসে সুস্মিতা। এদিকে স্ত্রীকে ফিরিয়ে আনতে এদিন দুপুরে কামারপুকুরে শ্বশুর বাড়িতে আসে রাজেশ। অভিযোগ, এই নিয়ে স্ত্রীর সাথে বচসা চলাকালীন অতর্কিতে একটি ছুরি দিয়ে স্ত্রী সুস্মিতার ওপর হামলা চালায় রাজেশ। ঘটনায় বাধা দিতে গেলে ছুরির আঘাতে আহত হন সুস্মিতার বাবা। এদিকে এই ঘটনার পরপরই শ্বশুর বাড়ির একটি ঘরের সিলিংয়ের সাথে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাজেশ। যদিও ঠিক কী কারণে এই অশান্তি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গোঘাট থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে ভর্তি করে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার তদন্তে নেমেছে গোঘাট থানার পুলিশ। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। আমার মেয়ের বিয়ে হয়েছে জয়নগরে। সেখানে 12.5 বছরের মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল। আমি বিয়ে মানতে বাধ্য হয়েছিলাম ওদের চাপে। তা এখন ঘটনা হলো কি, দিনের পর দিন দীর্ঘদিন ধরে, আজ 15 বছরের মধ্যে একদিনও মার না খেয়ে ভাত পাইনি। তা সেক্ষেত্রে আমার মেয়েকে বহুবার আমার কাছে এসছে এবং এই রকমভাবে অনেক অশান্তি মারধর করে নিয়ে গেছে। এবারে আমার গত বৃহস্পতিবার আমার কাছে এসেছিল। আমি থানায় গিয়ে ডায়েরিও করেছিলাম। এখন ঘটনা হলো কি, যে আমরা খেয়ে দিয়ে আজকে শুয়ে ঘুমাচ্ছিলাম, এই সময় অতর্কিতে ঢুকে ছুরি দিয়ে মারতে শুরু করে আমার মেয়েকে। আমি পেছন থেকে ধরতে গিয়েছি, ধরে যা হোক করে ঝাপটে নিয়ে এসেছি। আমাকেও পেটে ছুরি গুঁজে দিচ্ছিল। এমন সময় এখানে ছুরিটা পড়ে যেতে ধরে আর ছুরিটা নিয়ে গিয়ে আমি রেখে দিয়েছি। যে মারা গেছেন সে কে হন আপনার? যে মারা গেছেন, যিনি গলায় দড়ি নিয়ে মারা গেছেন, আপনার তিনি কি হচ্ছে হন? আমার জামাই। আর যাকে ছুরি দিয়ে আঘাত করা মেরেছে হয়েছে আমার মেয়ে। আপনার নাম? আমার নাম বিশ্বম্বর চ্যাটার্জি। আমার মেয়ের নাম হচ্ছে সুস্মিতা দাস। আমার জামাইয়ের নাম উনি রাজেশ দাস। আপনার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলেন? ওই রাজেশ দাসই নিয়ে চলে গেছিল। আপনার মেয়ে বিবাহিত ছিল তখন? বিবাহিত ছিল, মানে আগে 15 বছর ধরে সংসার করছিল। না, বিবাহিত ছিল না। কে নিয়ে পালিয়ে গেছিল রাজেশ রাজেশ দাস। আর সেই রাজেশ দাসই আজকের এই ঘটনা ঘটিয়েছে। এরকম দীর্ঘ 15 বছর ধরে ঘটনা ঘটিয়ে চলেছিল। আমার মেয়ে ওখানে থাকতে পারতো না, বারবার পালিয়ে আসতো, কিন্তু সংসার সে করতে চাইছে। সে সংসার করতে চাইছে, যে সংসার করার আশায় ছিল। সে ছিল যে যেখানে প্রকারে তার আলাদা একটু সংসার করে দিত, কিন্তু তার বাড়ির আরও 12 জন শাশুড়ি ভাসুর দিনের পর দিন অত্যাচার, সেই সহ্য করতে না পেরে এই গত বৃহস্পতিবার চলে আসে। যিনি মারা গেছেন আপনার মেয়ে? বাবা ভাড়া থাকতো মা বাবার কাছে, মেয়ে জামাইও থাকতো। এসে জিজ্ঞাসা করেছে, ওরা 3 জনে শুয়েছিল। ও ফোনে তো ওয়েটিং দেখেছে, এসে না এসে ছুরিটা নিয়ে ওর বাবাকে কাটতে ছিল। মেয়েটা ছুটে এসে যে ছুরিটা ধরেছে, মেয়েটার পেছনে গেঁথে দিয়ে ও বেরিয়ে যাচ্ছে, দিয়ে আবার নিজের কাপড়টা নিয়ে ঝুলে পড়েছে। যে মারা গেছে তার নাম? ওটা বলতে পারছি না আমি। ও কি, ওর বাড়ি কোথায়? তাও বলতে পারবো না। ওরা এখানে ভাড়া ভাড়া থাকতো? ভাড়া থাকতো। ওদের কি অশান্তি চলতে থাকতো? হ্যাঁ, সেটাও বলতে পারবো না, আমরা তো দূরত্ব ঘর। এটা কোন জায়গা? বলতে যায় না। এটা কোন জায়গা? এটা ইটভাটা, কামারপুকুর। কামারপুকুর। আপনার নাম? শ্রীপুর, সোমা ঘোষ। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।